এই তো আমি এখানে গোল করে কেটে ফেললাম। আরে রিশাদ, তুমি এটা কি বানাচ্ছ? টয়লেট বানাবো। পাগল হয়ে গেছো নাকি? পুকুরের উপর আবার টয়লেট হয় কিভাবে? এই যে দেখো, এটা হয়ে গেল হাই কমোড। এটার উপরে বসেই আমি বাথরুম করব। এবার আগে আমি আমার হাই কমোডের জন্য ঢাকনা বানিয়ে নেই। এই যে দেখো, কাঠ দিয়ে কত সুন্দর ঢাকনা বানিয়েছি। আরে বাহ, তুমি তো কাঠ দিয়ে কত সুন্দর ঢাকনা বানিয়েছো। হ্যাঁ, এই যে দেখো, এটা কত সুন্দরভাবে এখানে সেট আপ হয়ে গেছে। দেখি দেখি তোমার টয়লেটটা কেমন হলো। আরে এ কি, এটা দিয়ে তো সোনার বাংলা দেখা যাচ্ছে। আরে পাগলি, এটা এরকম থাকবে নাকি? এর মধ্যে আমি পাইপ লাগাবো, তার আগে জানালাটা কেটে নেই। আরে ওয়াও, তোমার এই জানালা দিয়ে তো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আরে দাঁড়াও, এটা তো এরকম থাকবে না। এর মধ্যে আমি গ্লাস লাগাবো, যাতে ভিতরে কোনো কিছু ঢুকতে না পারে। পাগল নাকি? টয়লেটে কেউ আবার গ্লাস লাগায়? আরে আগে লাগানো হোক না কেন, তারপর দেখিও কত সুন্দর দেখা যায়। আরে সরো সরো এখান থেকে তাড়াতাড়ি, আমার তো টয়লেটের চাপ পেয়েছে। আরে রিশাদ তো চলে গেছে, এখন আমি টয়লেটে বসে বড়শি দিয়ে মাছ ধরবো। প্রথমে বড়শিটাকে জানালা দিয়ে ফেলে দেই, তারপর এখন সুতা ছেড়ে দেই। আরে সর্বনাশ ঋতু, বড়শি টান দাও, হাঁস তো বড়শি খেয়ে ফেলবে।